মুহূর্তে আমরা বশিষ্ঠ কুণ্ডে এসে উপস্থিত হয়েছি। বশিষ্ঠদেবের মন্দির সামনে দেখা যাচ্ছে। চৌচালা ধাঁচের মন্দির, প্রায় 70 থেকে 80 ফুট উঁচুতে অবস্থিত। মাকে ও মালবিকাদিকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে বশিষ্ঠ কুণ্ডের সামনে আমরা এসে পড়েছি। কথিত আছে প্রাচীনকালে একবার যে কোনো কারণেই হোক জীবনে বিতশ্রদ্ধ হয়ে মহামুনি বশিষ্ঠ ঝাঁপ দিয়েছিলেন বিপাশায়। কিন্তু বিপাশার তো সাধ্য নেই এই মহামুনিকে গ্রাস করে, সেই জন্য সেই বিপাশাই আবার তার তরঙ্গের সঞ্চালনে বশিষ্ঠকে এই তীরে তুলে দেয়। তারপর এখানে তিনি এই মন্দির স্থাপন করেন এবং এখানে দীর্ঘদিন তপস্যা করেন। এখানে ভিতরে বশিষ্ঠদেবের মূর্তি আমরা দেখেছি এবং সেই সাথে দেখেছি তার যজ্ঞকুণ্ড। এখানটা দেখে খুব ভালো লাগবে আমাদের। বশিষ্ঠ কুণ্ডের সামনে আমরা এসেছি। এটি হচ্ছে অরিজিনাল উষ্ণকুণ্ড, দেখা যাচ্ছে গরম জলের কুণ্ড। মূর্তিটির সামনে থেকেই জল বেরিয়ে কুণ্ডে পড়ছে, এখান থেকেই জলে আসে কুণ্ডে। মাকে ও বাবাকে দেখা যাচ্ছে বশিষ্ঠ কুণ্ডের ওখানে। হিমাচলের এই পুণ্যতোয়া বিপাশা পাঞ্জাবের পঞ্চনদের অন্যতমা। মান্ডি থেকে নেমে গেছে জ্বালামুখীর দক্ষিণে নাদুয়ানে, তারপর পাঞ্জাবের সমতল ভূমির উপর দিয়ে বয়ে ক্ষেমকরণের পূর্বে শতদ্রুর সঙ্গে মিশেছে। পথ পরিক্রমা করেছে 290 মাইল। গ্রিকরা একে বলে বিপাসিস বা হাইপানিস। বৈদিক যুগে বলতো বিপাস। বিপাস শব্দের অর্থ কুল বিপাসন। তিনি নিজেই নিজের কুল খনন করে পথের বাধা সরিয়ে দিয়ে পরিণত হয় মুক্ত ধারায়। সেই বিপাশার তীরে দাঁড়িয়ে আজ বড়ই ভালো লাগে। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি মহাঋষি মনুর মন্দিরের সামনে। মনুর নাম থেকেই মানালি। মনু এখানে সত্যযুগে সাধনা করেছিলেন বলে তার নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে মানালি এবং তারই স্মরণে এই মন্দিরটি নির্মিত। এই মন্দিরটি এবার আমরা দর্শন করতে যাব। এই মুহূর্তে মনু মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ভিতরে দেখা যাচ্ছে মহর্ষি মুনির মূর্তি, সম্পূর্ণ কাঠের তৈরি এই মন্দির। সাথে অনেকগুলি মূর্তিও রয়েছে। যেমন করে আগুন লাগে আকাশে, এমন করে ফাগুন আসে বাতাসে। বহু কথা কাটে ওঠে যাবে পাখি, মোর বাড়িয়া রাখিতে আর বাড়ি না, রাখিতে পারি না। যায় রে যায় রে যায় রে যায় রে। এই পুরো দেওদারের অরণ্যের মধ্যে দেবী হিড়িম্বার মন্দির রয়েছে, সেদিকেই আমরা এগিয়ে চলেছি এখন। দেবী হিড়িম্বার মন্দিরের সামনে আমরা এসে পৌঁছেছি। স্থানীয় ভাষায় দেবী হিড়িম্বাকে হিরমা বলে ডাকা হয়। অতীতে এখানে মন্দিরে কোনো বিগ্রহ থাকতো না, তার কারণ দর্শকাভাব। তো এখন দেখাই যাচ্ছে কিভাবে লাইন দিয়ে দর্শন করতে হচ্ছে। অতীতে যেহেতু দর্শকাভাব ছিল সেই জন্য পূজারীর বাড়িতে মূর্তি পূজিত হতো, আর মাসের প্রথম দিন শুধু এখানে এনে পুজো করা হতো। আরেকটি সাইড থেকে হিড়িম্বা মন্দিরের ছবিটা তুললাম। ঘটোৎকচ মন্দিরে চলে এসেছি। গাছের নিচে ঘটোৎকচের মূর্তি। আচ্ছা বাবা, আজকে লাস্ট যে দর্শনটি আমরা করলাম হিড়িম্বা মন্দিরে, সেই দর্শনের অভিজ্ঞতাটা একটু বলো। লাইন দিয়ে তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পর কেমন লাগলো? ভিতরে ঢোকার পর মনে হলো যেন একটা কোনো প্রাচীন যুগে
একটি মন্দিরের ভিতরে প্রবেশ করে সেই ছোট্ট পাথরের সেই গুহার মতো তাতে দেবদেবীর মূর্তি রয়েছে, ভিতরের মূর্তি রয়েছে, হিড়িম্বার পদচিহ্ন। পদচিহ্ন রয়েছে এবং আরো কয়েকজন একাধিক দেবীর মূর্তি রয়েছে। একটু মন্দিরের ভিতরে একটু ঢোকার পরে মাথা নিচু করে তারপরে যেখানে আর কি ছোট্ট কুঠুরির মতো যে জায়গাটা যেখানে হিড়িম্বার পদচিহ্ন এবং 2-3 দেবীর মূর্তি রয়েছে, সেখানে তো একদম মানে ঘাড় হেট করে মাথা নিচু করেছে, এত ছোট জায়গায়, কিন্তু এটা একটা সিম্বলিক আমার মনে হয়। অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে নত না করলে দেবতার কাছে আসা যায় না।